হাই গাইস, দিস ইজ প্রজ্ঞা। তো আমি আজকে তোমাদের সাথে একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করব। তার জন্য আমি প্রথমেই গরম কড়াইতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা এবার গরম হয়ে গেলে এটার মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে 2 টেবিল চামচ গোটা রসুন দিয়ে দেব। এবার আসল ঘটনা বলি। মা যেন সঠিক সময় ক্লাসে উপস্থিত থাকতে পারে তার জন্য মা অনেক সকাল সকাল বের হয়ে গিয়েছে। কারণ মার স্যার অনেক রাগী, যদি আবার বকা দেয়। তার জন্য দুপুরে মা কিছু রান্না করে রেখে যাইতে পারেনি। কি রান্না করব চিন্তা করতেছিলাম, তখন হঠাৎ করে মনে পড়লো আমার কাছে তো ঐশ্বর্যের খিচুড়ি প্রেমিক্সটা রয়েছে, সেটাই রান্না করি। এরই মধ্যে আমাদের পেঁয়াজটা ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে আমরা খিচুড়ি প্রেমিক্সটা দিয়ে দিব। এই প্রেমিক্সের মধ্যে আমার আলাদা করে কিছু অ্যাড করতে হয়নি, কারণ এই প্রেমিক্সটার মধ্যে সব কিছুই দেওয়া ছিল। আমার শুধু অ্যাড করতে হয়েছে পেঁয়াজ, রসুন আর সয়াবিন তেল। চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি আলু দিয়ে দিব। আমার ভাইরা আলু খাইতে খুবই পছন্দ করে, তার জন্য আমি এখানে 1 কাপ আলু দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে রাখা আলু। আমি আগেই হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে রেখেছিলাম। এবার এটাকে ভালোভাবে চালের সাথে নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে 800 গ্রাম পানি ব্যবহার করব, কারণ আমি এখানে 400 গ্রাম প্রিমিক্স নিয়েছিলাম, এর জন্য আমি তার ডবল করে 800 গ্রাম পানি ব্যবহার করছি। এবার আমি মিডিয়াম লো হিটে রান্না করব। চালটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এরপর এটাকে দমে বসিয়ে দিব। 5 মিনিট পর আমাদের খিচুড়িটা তৈরি হয়ে গিয়েছে। আর এটা রান্না করতে আমার মোট 16 মিনিটের মতো সময় লেগেছে। খিচুড়িটা থেকে অনেক সুন্দর একটা অ্যারোমাও বের হয়েছে। আসলে খিচুড়ি প্রেমিক্সটা কর্মজীবী মা এবং তাদের বাচ্চাদের জন্য সহজ সমাধান। এটাই ছিল আজকে আমার এক্সপেরিয়েন্স, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং শেয়ার করবে। টাটা।